আসি এদিকে কথায় কথায় রঘুবংশের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হলো ছেলেদের মধ্যে। বিবাদ করতে করতে তারা প্রথমে হাতাহাতি করে তারকাররা অস্ত্র সব তারা ব্যঙ্গে শেষ করে ফেললো, কিন্তু ওরা মরল না। শেষে আসলো কৃষ্ণের কাছে, এসে বলছে কৃষ্ণ কথা বলিও না, কৃষ্ণ আমাদেরকে অস্ত্র দাও, আমরা ঝগড়া করবো। আমি অস্ত্র দিতে পারবো না, প্রবাস তীর্থে নল খাগের বন আছে আর ওগুলা দিয়া তোমরা যুদ্ধ করবে। নল খাগের বন তার শরীরে লাগে, তার ফসে যায় ওই জায়গা, রক্তপাত হতে হতে ফসে তার মৃত্যু হয়ে যায়। কারণ ওটা তো মৃত্যুর জন্য আসছে, যদুবংশ ধ্বংস হবে। তো ওই নল খাগের বন দিয়ে যুদ্ধ করতে করতে একে অন্যকে মারতে মারতে সমস্ত যদুবংশ ধ্বংস হয়ে যায়। তবে হ্যাঁ, আমরা এই যুগের মানুষ যদুবংশীর মতো হয়ে গেছে। আমাদের এই অবস্থা, এখনো ভগবানের প্রতি আমাদের পূর্ণ জ্ঞান লাভ হয়নি। যাই হোক, যখন সমস্ত যদুবংশ হয়ে গেল ধ্বংস, এদিকে প্রবাস তীর্থে গেলেন কৃষ্ণ বলরাম। বলরাম ছিলেন অনন্ত নাগের অবতার, তাই মুখেটি রক্ত উঠল বলরামের, আর নাগ হয়ে প্রবাস তীর্থে দিলেন সাঁতার। একা রইলেন কৃষ্ণ। কৃষ্ণ বলছেন আমার আর জগতে থাকা হবে না, আমার বড় ভাই বলরাম গেল চলে, আমি কি থাকবো? আমি থাকবো না। তাই মাধবী লতার মধ্যে আমার কৃষ্ণ দুলতে লাগলেন। যে মাধবী লতা বড় ভালোবাসে কৃষ্ণ, যেখানে গোপীগণ দর্শন করেছিল কৃষ্ণকে, মাধবী লতায় দুলতেছে এভাবে। এমন সময় ওই জরা নামে ব্যাধ হরিণ মনে করে আর তীরবিদ্ধ করেছে, আর কৃষ্ণের পায়ের নিজ অংশের মধ্যে বিদ্ধ হয়েছে। দৌড়ে গেল সে, হরিণ মনে করে কাছে গিয়া দেখলো কৃষ্ণ। কৃষ্ণকে দেখে অধবদনে বসে রইল। দেখছেন না ছবির মধ্যে, অধবদনে বসে রইল। কৃষ্ণ বললেন হে ব্যাধ, তোমার কোনো দোষ নেই, সেটা ছিল আমার মায়া। আর তুমি প্রতিজ্ঞা করে দিলে তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। তুমি ছিলে সেই বালিরাজের পুত্র অঙ্গ, আর ওই যুগে হলে তুমি রাম রূপে করে দিলাম তোমার পিতা বধ, আজ তুমি করলে আমার বধ, তোমার দোষী। ওই কৃষ্ণ লীলা সংবরণ করলে। এদিকে অদ্বৈত, এদিকে আমার মহাদেবকে আদেশ করলেন সামনে গুড় কলিযুগ, তুমি কলির যুগে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করো। তাই ওরে আসি আয়
প্রতিনিয়ত কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ আসছেন না। একা একা একটা কথা আছে, একাকি আমারও নাহি হয়ে বলো হরিনাম সংকীর্তনে। একাকি কোন সময় হরিনাম সংকীর্তন হয় না, তার কারণে একটা সঙ্গ ভক্তবৃন্দেরও সমাগমের প্রয়োজন হয়, একাকি কখনো হয় না। তখন একা বসে কি করবেন, অসহায় হইলেন। এমন সময় ব্রহ্মা চলে আসলেন হরিদাস রূপে। অগহেন কালে আচরিত হরিদাস অগহেন কালে আচরিত তুলসী পত্র গঙ্গার জলে নিক্ষেপ করতে লাগলেন। গঙ্গার জলে নিক্ষেপ করতে লাগলেন, কিন্তু ওই তুলসী পত্রটি কি করছে, প্রতিদিন তার অনুকূলে অর্থাৎ বাটির দিকে চলে যাচ্ছে। এবার প্রতিনিয়ত চলছে বাটির দিকে। আমার কোলে কাটাকে ভগবান চিন্তা করলেন, আর টাকা হবে না, ভক্তের ডাকে আমাকে যেতেই হবে, ভক্তের ডাকে যেতেই হবে। তুলসী মঞ্জরি জল তাহা গঙ্গা জল কৃষ্ণ বলি দেব নিজ শিরে। অগণে দশিরা বছর ভরে আদেশ গৌর হরে বলে
গৌর হরি অদ্বৈত বলে এসো প্রধান। এই দিন একটি তুলসী পত্র নিক্ষেপ করলেন, প্রতিদিন গায়ে মাটির দিকে আর তুলসী পত্রটি উদান যাইতেছে। তাই থেকে আমার অদ্বৈত প্রভু ভাবলেন ভগবানের কৃপা হয়েছে, কলিযুগকে উদ্ধার করার জন্য গুরুকে প্রার্থনা করা দামে গৌর অবতীর্ণ হবে। ওই দিন তুলসী পত্রটি ওরে বুঝাইয়া যাইয়া যায়, বুঝাইয়া যায়, ওরে বুঝাইয়া যাইয়া যায়, বুঝাইয়া যায়। তুলসীপত্র আজ উদান চলছে। অদ্বৈত প্রভু ধীরে ধীরে তুলসীপত্র অনুকরণ করলেন, করতে করতে চলে গেলেন নবদ্বীপ ধামে। সেখানে গিয়ে দেখলেন নদিয়ার কিছু রমণীগণ গঙ্গাতে নেমেছেন স্নানের জন্য, আর একজন রমণীকে সমস্ত প্রদক্ষিণ করিয়া ওই তুলসী পত্রটি নাভি মূল ধরে লেগেছে। তাই দেখে অদ্বৈত প্রভু ভাবলেন উনি কে হতে পারে। দেখলেন জগন্নাথ মিশ্রের বাগদত্তা সতী রানী, আর সতী রানী ওই চিন্তা করলেন যে সতীর গর্ভ সিদ্ধ হইতে আমার গৌর হরির জন্মগ্রহণ হবে। এক নয়, দুই নয়, দ্বাদশ মাস অতিক্রম করে, ত্রয়োদশ মাস অতিক্রম করে, চতুর্দশ মাসের সময়ে আমার গৌর হরি ওই দরারমে আসছে। 1707 ফাল্গুন 1786 ইংরেজি 18 ফেব্রুয়ারি শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 ঘটিকার সময় ভাগীরথী নদীর তটে নিম্ব বৃক্ষের নিচে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লগ্নে আমার গৌর হরি ওই জগৎকে আলো করে নদিয়া নগরে Go ahead,